নমস্কার। ঘড়ির কাঁটায় এখন 8টা 6। বেরিয়ে পড়লাম আর একটা নতুন ভ্রমণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, এবারে আমরা যাচ্ছি ভাইজ্যাক, একটা নতুন ঠিকানা। পুজোর সময় কলকাতা শহর চারিদিকে আলোয় সেজে উঠেছে এবং ভাইজ্যাক ভ্রমণ কাহিনীতে কী কী অভিজ্ঞতা হলো, কোথায় কোথায় ঘুরলাম, কী খেলাম, সমস্ত আপনাদের সাথে তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল। চলুন এগিয়ে চলুন। ঘড়িতে বাজে এখন 9টা 15। অলমোস্ট 1 ঘন্টা লাগলো ও পৌঁছাতে এখানে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছে আমাদের নতুন কমপ্লেক্সে গাড়ি ছিল 12863 হাওড়া এসএমবিটি এক্সপ্রেস। ট্রেনটি যাবে ব্যাঙ্গালোর অবধি, কিন্তু আমাদের গন্তব্য বিশাখাপত্তনম। ট্রেনটি ছাড়বে 10টা বেজে 45 মিনিটে। টেন্টেটিভ প্ল্যাটফর্ম এখানে দেওয়া আছে 21 নম্বর প্ল্যাটফর্ম, এবং পৌঁছাবে কাল 12টা বেজে 10 মিনিটে বিশাখাপত্তনম। তো এসেই এখানে নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ খুলেছে নিউ টার্মিনালে। তো আসুন দেখিয়ে দিই নতুন এক্সিকিউটিভ লাউঞ্জটা কীরকম, এবং সেটা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখে নিই। নিউ টার্মিনালের ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁদিকের যে এন্ট্রান্সটি, এই এন্ট্রান্সটি ভিতর দিয়ে এসে ঢুকতে হয়, এবং এর আরেকটি এন্ট্রান্স আছে যেটি ডান দিকে। এটি কার পার্কিং এর বাইরের দিক থেকে এসে ঢোকা যায়। ঢোকার পরে এখানে ব্যাপারটা কিছুটা এরকম যে এখানে যেটা দেখা যায়, এখানের কাউন্টারে এখানে টিকিটিং এর ব্যাপার আছে, 50 টাকা প্রতি ঘন্টা এবং 100-150 টাকার রেটও আছে। এটা দেখার পরে এখানে ঠিক ইন্টেরিয়ারটা আপনারা দেখতে পাবেন কিছুটা এরকম করে রেখেছে। সেন্ট্রালাইজড এসি, টিভি এবং সিটিং এরিয়া থেকে শুরু করে এখান থেকে এক্সিটের এন্ট্রান্স আপনারা দেখতে পাবেন, এবং এখানে বিভিন্ন মানুষ বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন। সাথে আমরা আরো যেটা আপনাদের দেখিয়ে দেবো, ব্যাক সাইডে কিন্তু আছে ফুড কোর্ট। তো চলুন একবার ফুড কোর্টটাও দেখে নেওয়া যাক। ফুড কোর্টের সাথে এদিকে আছে জুস কাউন্টার, খুব সুন্দরভাবে ডেকোরেশন সাজিয়েছে। এদিকে মিয়ামরের একটি কাউন্টার, এবং এক্সিকিউটিভ লাউঞ্জে যেটা আপনাদের দেখিয়ে দেবো, এক্সিকিউটিভ লাউঞ্জের রেটটা একবার আপনাদের দেখিয়ে দিতে চাই। 50 টাকা পার আওয়ার পার পার্সন, এবং কনফারেন্স রুমের আলাদা চার্জ। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, যারা এই পেড কাউন্টারের সার্ভিস দিতে চাইছেন তাদের জন্য অবশ্যই দেখিয়ে দেবো আমি জিনিসটা। এদিকে কিন্তু প্রপার ফুড কোর্ট আছে। এদিকে আপনারা আছেন ক্লিন অ্যান্ড হাইজেনিক ওয়াশরুম। এই ফুড কোর্টের এরিয়াটা কিছুটা এরকম। এখানে কিছু ফাইবারের টেবিল চেয়ারের সেট আপ আছে, এবং অল্প কিছু টেবিল আছে। পিক আওয়ার্সে তো আই থিঙ্ক এখানে ভর্তি থাকে। এখানে ভেজ এবং ননভেজ কাউন্টারে এখান থেকে অর্ডার দিয়ে আপনারা এই ফুড কোর্টের অর্ডার দিতে পারবেন। এবং এই ফুড কোর্টের সাথে সাথেই আপনারা যখন সামনের দিকে এগিয়ে যাবেন, যেটা রুম এরিয়া ওখানে আমরা দেখছিলাম, সেই রুম এরিয়াটা কিন্তু এর ভিতরে ভেরিয়াস রুম আপনারা কিন্তু নিতে পারবেন। এবং এই দিকে সেপারেট হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, যেখানে আপনারা হ্যান্ড ওয়াশ করতে পারবেন। তো এখনো হাতে 1 ঘন্টা সময় আছে, কিছুক্ষণ বসে নেওয়া যায়, এবং যখন ট্রেন আসে তখন আগামী সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ সঙ্গে থাকুন। ট্রেন দিয়ে দিয়েছে 22163। 15 মিনিট হয়ে গেল ট্রেন দিয়ে দিয়েছে। 10টা 45-এ ট্রেন ছাড়বে, আর অলমোস্ট 5 মিনিট বাকি। তো ব্যাপারটা কিছুটা এরকম, 2 মাস আগে অ্যারাউন্ড টিকিট কেটেছিলাম থার্ড এসি। ইমিডিয়েটলি কাটার পরেও ওয়েটিং লিস্ট 7, 8, 9 এরকম সিচুয়েশনে ছিল, যা একদিন আগেও কনফার্ম হয়নি। তারপরে লাস্ট মোমেন্ট চেঞ্জেস, প্রিমিয়াম তৎকালে বুক করলাম, ফেয়ার লাগলো অ্যারাউন্ড 4100। মোটামুটি ধরে রাখুন সেকেন্ড এসির যা ফেয়ার, তাতে করে ফ্লাইট ফেয়ারের সময়। তো এরকম সিচুয়েশন পুজোর সময় টিকিটের ডিমান্ডে। তো চলুন দেখা যাক কিরকম ভাবে ট্রাভেল হয়, কি এক্সপিরিয়েন্স হয় আপনাদের জানাবো। অবশেষে পৌঁছালাম বিশাখাপত্তনম স্টেশনে, যেটাকে আমরা ভাইজ্যাক বলেও অনেকে চিনি। আজকে 27 তারিখ, সময় হচ্ছে অ্যারাউন্ড 1টা 30।
এবং 1 ঘন্টা 20 মিনিট ট্রেন লেট, 12টা 10-এ পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন এসে 1টা 30-এ পৌঁছালো 5 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে ফ্লাইওভার দিয়ে আমরা এসে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এলাম। খিদে পেয়ে গেছে, এখানে ফুড ট্র্যাকে এসেছিলাম, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুড ট্র্যাক আছে, এবং এদিকে যদি দেখেন তাহলে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু ফুড ট্র্যাক বন্ধ থাকার কারণে এর এন্ট্রি ব্যাক সাইড দিয়ে। তো চলুন দেখি ফুড ট্র্যাকে কি খাবার পাওয়া যায়, গিয়ে তারপরে আমরা হোটেলে চেক ইন করবো। তো দেখি আগে কি খাওয়া যায়। ওকে, চলুন। বিশাখাপত্তনম স্টেশনের বাইরের ছবিটা কিছুটা এরকম, 1 নম্বর প্ল্যাটফর্মের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই এন্ট্রান্স থেকে এসে এর ভিতরে ওলা উবেরের যত ক্যাব, অটো স্ট্যান্ড সবকিছু আছে। এইখানে বাস স্ট্যান্ড, বাস দাঁড়ায়, এখানে দেখতে পাচ্ছেন বাস বে লেখা আছে, এখানে বাসের জন্য প্রচুর যাত্রীরা অপেক্ষা করছে। কিছু ফুড স্টল এদিকে আছে। এইখান থেকে মেন রোড স্টার্ট হচ্ছে এবং সোজা মেন রোড ধরে যারা বিচে যাচ্ছেন অথবা যারা হোটেলে যাচ্ছেন, অটো বাইরে থেকেও এসে নিতে পারেন দাম দর করে, অথবা যদি ওলা উবের বা উবের অটো বুক করেন এই ভিতর থেকে আপনারা বুক করতে পারেন। এবং এরই বাইরে সোজা এসে আপনারা দেখতে পাচ্ছেন কোচ 24x7 লেখা আছে। এই রেস্টুরেন্টটিতে দেখলাম এখানে সমস্ত ধরনের খাবার আছে, রাইস আছে, ফিশ আছে, বিরিয়ানি আছে, এবং অন্যান্য আরো কিছু কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ সেগুলোও অ্যাভেলেবেল আছে। এরই সাথে এই হচ্ছে ওই কোচ রেস্টুরেন্ট, যেটা একটা রেলের বগির আকারে করা আছে। তো খাবার এখানে অর্ডার করলাম, এর ভিতরের ইন্টেরিয়ারটা কিরকম সেটাও আপনাদের একটু দেখিয়ে দেবো। বিশাখা ফুড এক্সপ্রেস বলে লেখা আছে। তো কিছুটা ট্রেনের আদলে এই জিনিসটা বানানো। তার ভিতরের এন্ট্রান্সটা যদি দেখেন, এন্ট্রান্সটা কিছুটা এরকম। তো এখানে আমরা বসেছি, ব্যাগ রেখে খাবার অর্ডার করেছি, দেখা যাক। ট্রিপেতে আমার মা এবং আমার ওয়াইফও এসেছেন, তো কাইন্ড অফ ফ্যামিলি ট্রিপ। কিরকম লাগছে ভাইজাগ পৌঁছে এখনো অবধি? ভালো লাগছে। এখানে সি ফিশ কিরকম হবে বোঝা যাচ্ছে না, তো দেখা যাক। প্রন মশলা অর্ডার করেছি, রাইস অর্ডার করেছি, বিরিয়ানি অর্ডার করেছি, তো কিরকম লাগে। ঠিক আছে, চলুন আসুক, খাবার দেখাচ্ছি আপনাদের।